সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিসের আলোকে 10 কারণে 31st নাইট পালন করা হারাম। বলেন কয় কারণে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। 31st নাইট, 30 অর্থ হচ্ছে 30, ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম, আর নাইট মানে হচ্ছে রাত। 31st নাইট এটা হচ্ছে ইংরেজি নববর্ষ যেদিন শুরু হয় সেই দিনে বাংলার জমিনে পালন করা হয়। এখন আমি যদি প্রশ্ন করি, এই 31st নাইট বা নববর্ষ পালন করা এটা কার সভ্যতা? এটা কি মুসলমানের সভ্যতা নাকি অন্য কোনো জাতির সভ্যতা? তাহলে এই প্রশ্নের উত্তর চলে আসবে 31st নাইট পালন করা এটা কোনো মুসলমানের সভ্যতা নয়। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট এটা বাংলার জমিনে ইতিপূর্বে ছিল না। খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের অনেক আগে যেই তারিখ ঘোষণা হয়েছে, যেই তারিখ মানুষ গণনা করত, যে ইংরেজি ক্যালেন্ডার আমরা 2025-এ এখন উপনীত হব, এই ক্যালেন্ডারের হিসাব যেটা আছে এটা কিন্তু বহু আগে আমাদের নবীজি যখন হিজরত করেছেন তারপর যেই হিসাব আমরা গণনা করি সেটাকে কিন্তু বলা হয় হিজরি সন। বলেন তাকে কি বলা হয়? কিছু ব্যাপার জানতে হবে, কিছু ব্যাপার জানতে হবে, না জানলে তো মানতে পারবো না। 31st নাইট এটা হলো খ্রিস্টানদের কালচার। বাংলার জমিনে ইতিপূর্বে এই 31st নাইট ছিল না। 31st নাইট সর্বপ্রথম বাংলার জমিনে 2000 সালের 31শে ডিসেম্বর শফিক রেহমান নামে একজন সুশীল সমাজের অন্যতম সদস্য আরো কিছু মানুষকে নিয়ে বাংলার জমিনে তারা আমদানি করেছে। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট পালন করে বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে মুসলমানের সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? আসলেই বাংলার জমিনে 92% মুসলমানের সন্তান আমরা 31st নাইট পালন করি। এটা কি পালন করা যাবে কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম পালন করলে আল্লাহর দরবারে তা আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এছাড়াও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজকে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার যত নিয়ামত আছে সব পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন, ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুসলমানরা, তোমরা ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার গুলো গ্রহণ করেন না। ইহুদি আর খ্রিস্টানকে যদি তোমরা বন্ধু বানাইয়া নাও, তাদের কৃষ্টি কালচার যদি তোমরা পালন করো, তাহলে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের আওয়াজ আর রেসপন্স দেখে মনে হচ্ছে আপনারা সন্ধ্যায় ঘুমাচ্ছেন। মুসলমানের দেশে 92% মুসলমানের দেশে ইহুদি আর খ্রিস্টানের কালচার গুলো মুসলমানের সন্তানেরা পালন করে। যদি তারা ভাবে আখিরাতে কিয়ামতের দিন বিশ্ব নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন, তাহলে বড্ড ভুল হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো জাতির সভ্যতা আর কৃষ্টি কালচার গ্রহণ করলো, তার হাসর নাসর হবে ওই জাতির সাথে। কেউ যদি ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করে, ইহুদিরা জাহান্নামী হবে, ওই মুসলমানও জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা?
কেউ যদি খ্রিস্টানের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করে তাহলে খ্রিস্টানরা জাহান্নামী হবে, ওই মুসলমানও জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে 31st নাইট পালন করা তথা নববর্ষ পালন করা এটা জায়েজ আছে কিনা শোনার ইচ্ছা আছে? তো শোনার ইচ্ছা আছে? জোরে একটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুইটা উঁচু করে আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। হাত দুইটা নিচু করেন ভাই, মনিটরের আওয়াজটা একটু বাড়ায় দিন ভাই। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিসের আলোকে 10 কারণে 31st নাইট পালন করা হারাম। বলেন কয় কারণে? 10 কারণে। তার মধ্যে 1 নম্বর হলো নববর্ষ পালন করা তথা 2024 সাল শেষ হওয়ার পরে 2025 সালের প্রথম রজনীতে বা পরের দিনে নববর্ষ পালন যদি আমরা করি তাহলে খ্রিস্টানরা যেহেতু এই নববর্ষ পালন করে, আমরা মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার পালন করার কারণে আমরা তাদের দলভুক্ত হয়ে যাব। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তা নিষেধ করেছেন, এই জন্য 31st নাইট পালন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হচ্ছে 31st নাইট পালন করার জন্য মুসলমানের সন্তানেরা আটো সাটো কাপড় পরে, চিপা চাপা কাপড় পরে। এই ব্যাপারে হাদিসের ভাষ্য হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, রুব্বা কাসিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই এমন এক জামান আসবে, এমন একটা কাল আসবে যখন মানুষ কাপড় পরবে, বস্ত্র পরবে, শরীরের মধ্যে কাপড় আছে, অথচ তাদেরকে মনে হবে তারা উলঙ্গ, তারা বিবস্ত্র, কেমন যেন তাদের শরীরের মধ্যে কাপড় নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইন তখন জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? কাপড় পরবে আবার তাদেরকে মনে হবে তাদের শরীরের মধ্যে কাপড় নাই। কিন্তু আজকে আমাদের নবী 1400 বছর আগে যে মেসেজ দিয়ে গেছেন, 1400 বছর পরে প্রমাণিত হয়েছে বাংলার জমিনে মুসলমানের সন্তানেরা এমন কাপড় পরে যার দ্বারা পুরো শরীরের অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী স্পষ্ট হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সন্তান হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোন নারী যদি চিপা চাপা কাপড় পরে তাহলে ইসলাম এটাকে সমর্থন করে। এমন আটো সাটো কাপড় যদি কোনো মুসলমানের ঘরে, কোন মুসলিম পরিবারে বাবা মুসলিম, মা মুসলিম নামাজ পড়ে, সন্তান যদি চিপা চাপা কাপড় পরে বুকে ওড়না না দেয়, তাহলে কিয়ামতের দিন ওই পিতা মাতাকে সন্তান পর্দা না করার অপরাধে জাহান্নামে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন 31st নাইট ইসলাম পছন্দ করে না? তার অন্যতম একটি কারণ হচ্ছে 31st নাইট পালন করার জন্য মুসলিম পরিবারের মেয়েরা চিপা চাপা কাপড় পরে বন্ধুদের সাথে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কি খারাপ লাগছে? তিতা লাগতেছে? দুন্দিবাড়ির মুসলমান বিরক্ত হচ্ছেন? আমি কোরআন সুন্নাহর আলোকে 10টা পয়েন্ট বলবো, 10 কারণে 31st নাইট পালন করা হারাম। 1 নম্বর বলেছি, 2 নম্বর বলেছি চিপা চাপা কাপড় পরে, 3 নম্বর হলো ট্যাটু আঁকা। প্রশ্ন করতে পারেন, হুজুর ট্যাটু আঁকা এটা কি? শরীরের মধ্যে উল্কি আঁকে, অঙ্কন করে, হাতের মধ্যে বিভিন্ন ধরনের রং বেরং, শরীরের মধ্যে গায়ের মধ্যে ডিজাইন করে, নকশা করে, হাত ফোড়ায়, পিটি ফোড়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করে, বাবা মুসলমান, মা মুসলমান, 92% মুসলমানের দেশে জন্মগ্রহণ করার পরে কোন মুসলমানের সন্তান যদি এমন হারাম কাজ করে তার কপালে জান্নাত
জান্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? সে কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে হবে, শুধু নরম নরম কথা বললে চলবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের 3 নম্বর কারণ চলে গেছে। 4 নম্বর কারণ হচ্ছে 31st নাইট পালন করতে গিয়ে, পহেলা নববর্ষ পালন করতে গিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আতশবাজি করা হয়। প্রশ্ন করবেন, হুজুর আতশবাজি কাকে বলা হয়? আমরা তো গ্রাম বাংলার মানুষ বুঝি না। দেখবেন 31শে ডিসেম্বরে রাত 12টা বেজে যাওয়ার পরে জলঢাকার দিকে একটু তাকাবেন, দুন্দিবাড়ি থেকে দেখবেন আসমানের মধ্যে কিছু আগুন আর আগুনের ফুয়ারা উঠছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা ঢাকা শহরে থেকেছেন দেখবেন এত জোরে জোরে ফটকা ফুটান না, ফটকার মতো এত জোরে জোরে কিছু অগ্নিস্ফুলিঙ্গ, কিছু আতশ উড়ে আসমানের মধ্যে মদের আসর বসানো হয়। মুসলমানের দেশে এই মদের আসর আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 7 নম্বর যে কারণে নববর্ষ পালন করা নাজায়েজ, হারাম। শুনবেন তো? শোনার আগ্রহ আছে? হাত দুইটা উঁচু করে একটা তাকবীর দিয়ে জানিয়ে দেওয়া যায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। আজকের প্রধান মুফাসসির, তাকে সবাই আমরা চিনি, হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ। হযরতের আলোচনা তো আরো টনটনা, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ খুব ধৈর্যের সাথে বসে থাকবো, ভালো কিছু মেসেজ দিবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 7 নম্বর কারণ নববর্ষ পালন করা হারাম, 31st নাইট পালন করা মুসলমানের সন্তানের জন্য হারাম। তার 7 নম্বর কারণ হচ্ছে 31st নাইট পালন করার জন্য মুসলমানের সন্তান থেকে নিয়ে শুরু করে সারা পৃথিবীতে জিনার আসর বসানো হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বলেন নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। বনী ইসরাঈলের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেখানে জিনা হয়, ব্যভিচার হয়, তার ধারের কাছেও তোমরা যাইও না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্রামে তো আমরা বুঝি না, শহরে বিভিন্ন ধরনের শহরগুলোতে নববর্ষ পালনের নামে সরাসরি কোরআনের হারাম ব্যাপার, ব্যভিচার করা, ছেলে মেয়ে অবৈধভাবে যৌনাচার করা হয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা জিনার কাছেও যাইও না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ 7টি পয়েন্ট আমরা শুনেছি। 8 নম্বর হলো 31st নাইট নববর্ষ পালন করতে গেলে সেখানে আমাদের অর্থ অপচয় হয়, টাকা পয়সা নষ্ট হয়। গান বাজার জন্য মাইকের ব্যবস্থা করা হয়, ডেক সেটের ব্যবস্থা করা হয়। আমিও কথা গুছিয়ে ফেলেছি। 31st নাইট পালন করা 10টি কারণে হারাম, তার মধ্যে 7টি পয়েন্ট বলে ফেলেছি। 2-4 মিনিটের মধ্যে আমি বাকি 3টি পয়েন্ট শেষ করে দেব। 8 নম্বর কারণ হচ্ছে টাকা পয়সা অপচয় হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা পানাহার করো, যতটুকু ইচ্ছা খাও, পান করো, কিন্তু অপচয় করো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 31st নাইটের মধ্যে অনর্থক কর্মকাণ্ড, গান বাজনা করতে গিয়ে টাকা পয়সার অপচয় হয়, এই জন্য 31st নাইট পালন করা হারাম, কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর কারণ হচ্ছে সময় অপচয় হয়। 31st নাইট পালন করার মাধ্যমে ঘন্টা কা ঘন্টা সময় অপচয় হয়, যে ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সহিহ বুখারী 6412 নম্বর হাদিস। দুইটি নিয়ামত এমন আছে যেই দুইটি নিয়ামতের অপব্যবহার করার কারণে অধিকাংশ মুসলমান ধোঁকাগ্রস্ত হয়। একটা হলো সুস্থতা, আর একটা হলো মানুষের অবসর সময়। কথা বলেন ঠিক কিনা? অবসর সময় চায়ের দোকানে আমরা নষ্ট করি না, কিন্তু বিশ্বনবী বলেন দুইটা নিয়ামত, একটা সময় আর একটা হলো অবসর সময়, আর একটা হলো সুস্থতা। এই দুইটি নিয়ামত সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমাদের অধিকাংশ মুসলমান ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরে শিরক যুক্ত স্লোগান নববর্ষ পালন করতে গিয়ে হয় অগ্নি স্নানে সূচিত হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুষে যাক ধরা। এই ধরনের শিরক যুক্ত স্লোগান 31 নাইট পালন করার জন্য মুসলমানের সন্তানেরা মুখে উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আজকের এই দুন্দিবাড়ির মঞ্চ থেকে স্পষ্ট বলতে চাই, হারামের সাথে মুসলমানের সন্তানেরা কখনো আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ মেসেজ দিতে চাই, 2024-এর 5ই আগস্টের পরে যে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, সেই বাংলার জমিনে মুসলমানদের মধ্যে আর কোনো মতানৈক্য থাকবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? জামাত, জমিয়ত, হেফাজত, খেলাফত বাংলার 56,000 বর্গমাইল জুড়ে যারা এই কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা সকলেই ইসলামের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানের সন্তানেরা সকলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকে, তাহলে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো বাংলার জমিনে আর কোন মুসলমান জবাই হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই সর্বশেষ স্লোগান, আর কোন ভেদাভেদ চাই না, আর কোন মতানৈক্য চাই না। বাতিলদেরকে, কাফেরদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।